कब्र की पहली रात मोहम्मद ने की बात किया होगा। ए बेनमाजी, ए बेपरदा, ए মদখোর গাঁজাখোর হারামির দল শোন, আমার মাওলার হাজারো নিয়ামত ভোগ করিয়া, আমার মাওলার মাঠ ভরা ধানের ভাত, আমার মাওলার বাগান ভরা ফল, আমার মাওলার নদী ভরা পুকুর ভরা মাছ, আমার মাওলার দেওয়া চোখ, আমার মাওলার দেওয়া জবান, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, এত নিয়ামত ভোগ করিয়া আমার মাওলার মসজিদে তোরে পাওয়া যায় না, তোরে পর্দায় পাওয়া যায় না, আমার মাওলার হুকুমে পাওয়া যায় না, নবীর তরিকায় পাওয়া যায় না। তোর কি মরা লাগবে না? তোর কি কবরে যাওয়া লাগবে না? আল্লাহ কি করলাম দুনিয়ায়, কি কবরে রওনা দিছি। ইনুস মাওলানার দাড়ি সব পাইকা গেছে। একদিন কাঁচা দাড়ি নিয়ে এলাকায় কত ঘুরে বেড়াইছি। ৫৬ বছর বয়স হয়ে গেল, পাকে সব পাকে চুল পাকিয়া গেছে, শরীরের শক্তি নাই, হাঁটু মাজায় ব্যথা। কবে শুনবি ইনুস মাওলানা দুনিয়াতে নাই? কবে শুনবো আমাকে দুনিয়াতে নেই? শান্তি ভাই দুনিয়াতে নাই, রুহুল ভাই দুনিয়াতে নেই। কত মানুষ কত মুজাহিদের পর একটা চলিয়া যাইতেছে, সব তো কবরপুরের যাত্রী। এমন যাওয়া যাইতেছে আর কোনদিন দেখা হবে না রে ভাই। মাওলার কাছে কান্দ, বান্দা তোর চোখের বাণীর বড় দাম, চোখের বাণীর বড় মূল্য রে বান্দা। মাম্বা কবি দুনিয়া জয় কবির আখিরা, যারা দুনিয়াতে কানবা মরার পরে আর কান্না লাগবে না। ওমান জয় কবি দুনিয়া বাকা ফিল আখিরা, যারা দুনিয়াতে হাসবা, আনন্দ করবো, ফুর্তি করবা, মরার পরে যে কান্না শুরু হইয়া যাবে, ওই কান্নার জীবনেও শেষ হবে না। আমার জন্য দোয়া করিও, সবার জন্য সবাই দোয়া করিও বাবা। কে কখন দুনিয়া থেকে হারিয়ে যাব কেউ বলতে পারি না। আজরাইল কিন্তু পাশে পাশে ঘুরিয়া বেড়াইতেছে। ওরে মুজাহিদ রে, ওরে মুসলমান রে, আমার মা বোনেরা তোমরাও ভালো হয়ে যাও। মা বোনেরা কমসে কম ৫ ওয়াক্ত নামাজ আর পর্দানিশীন হয়ে যাও। আমার বেনামাজিদের হাতে পায়ে বলে গেলাম, যুব সমাজকে বলে গেলাম, বাবা বাইনাল আব্দে বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে, মুসলমান আর হিন্দুর মধ্যে, মুসলমান আর ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা ঠিক না? জোরে কর। মুসলমান নামাজ পড়ে, হিন্দু তো নামাজ পড়ে না। মুসলমান পর্দা কর, মুসলমান পর্দা করে, ওরা তো পর্দা করে না। কথা ঠিক না? জোরে কর। ওদের সাথে পৃথক হয়ে যাও। রুবামাই ওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কিয়ামতের ময়দানে মুসলমান যখন জান্নাতে যাবে, কাফের মুশরিকরা আফসোস করবার কানবে, আমরা কেন মুসলমান হইলাম না? আমরা যদি আজকে মুসলমান হয়ে আসতে পারতাম, আমরা আজকে রাজা বাদশার মতো জান্নাতের বাদশা হইতে পারতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করেন, দোয়া করি। এ মুসলমানেরা, এখন মুসলমান হইয়া যদি কবরে যাইতে যাও, এর জন্য খাঁটি মুসলমানের কাছে যাওয়া লাগবে। কার কাছে যাওয়া লাগবে? খাঁটি মুসলমানের কাছে যাওয়া লাগবে। চলো একবার চরমনায় যাই, আল্লাহর ওলিদের খানকায় যাইয়া দেখো, ১৫২ রপ্তাবদাম চরমনার ওই ঘাটের সিরতে দিদাম মস্ত কষ্টাম, বললে পরাণ ফাটে রে। ওরে চরমনায় কি হয়, কি সেখানে হয়, এটা ওয়াজ করে বোঝানো যাবে না, এটা না দেখলে বোঝানো যাবে না, না গেলে বোঝানো যাবে না। ওদেরকে বিশেষ করে যে যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল আয়োজন, আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে
আমার ওই যুব সমাজ, কলিজার টুকরা সমতুল্য যুব সমাজকে আন্তরিকভাবে মুবারকবাদ, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অনেক কাজকর্ম থেকে পৃথক করে, খালি করে, কাছে থেকে দূরে থেকে এই মুবারক মজমায় বেহেশতের বাগানে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই খুশি না বেজার? চিৎকার দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ আরেকটু জোরে হোক। বর্তমান জোরের জমানা, জোর যার মূল্য তার। জোর থাকলে জোরে হাঁটা যায়, জোর থাকলে জোরে দৌড়ানো যায়, মারামারি করে জিতা যায়, ক্ষমতা লাভ করা যায়, ক্ষমতা ধরেও রাখা যায়। শুধু জোরের দরকার কি ভাই? মাইট ইজ রাইট। যেহেতু বর্তমান জোরের জমানা, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, যে জবানে কথা বলি সে জবানও আল্লাহর দেওয়া। সেই জবানে আল্লাহর জমিনে বসে আলহামদুলিল্লাহ শব্দটা, বাক্যটা জোরে বললে লাভ হবে না ক্ষতি হবে? এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজ দেহানত চুবরায় দহামদে হক, আজ দেহানত চুবরায় দহামদে হক, মরগ জান্নাত সাজাদ শাবুল ফালাক। কি পাইলেন আপনি? আলহামদুলিল্লাহ জোরে বলে কি পাইলেন? যা পেয়েছি হাতে হাতে পাই নাই, নগদ তগদ পাই নাই, পকেট ভরে নাই। শীতের সময় জামা কাপড় থাকে অনেক, শরীরে পকেটও থাকে অনেক, পকেটে কিছু যায় নাই। কি পাইলেন? এই শেরের ব্যাখ্যায় আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। উনি হযরতে ঈসা আলাইহিস সালামের ছোট্ট একটা ঘটনা, মুজিজার কথা উল্লেখ করেছেন মস্তবে রুমির ভিতরে। হযরতে ঈসা আলাইহিস সালামের যতগুলা মুজিজা ছিল তার মধ্যে অন্যতম একটা মুজিজা, উনি মাটির ঢেলার উপরে ফুঁক দিলে মাটির ঢেলা পাখি হয়ে যেত। মাটির ঢেলা পাখি হয়ে যেত। এটা ছিল নবীর মুজিজা। তো ফুঁক দেয় মুখ দিয়ে। কোন জায়গা দিয়ে ভাই? মুখ দিয়ে। আলহামদুলিল্লাহ কোন জায়গা দিয়ে বলে? সবাই বলেন মুখ দিয়ে। ফুঁক দেয় মুখ দিয়ে, আলহামদুলিল্লাহ বলে মুখ দিয়ে, বিড়ি খায় মুখ দিয়ে, মদ খায় মুখ দিয়ে, গেজা খায় মুখ দিয়ে, সব এক জায়গা দিয়ে খায়। কি কথা ঠিক? হ্যাঁ। গালাগালি করে মুখ দিয়ে, গীবত করে মুখ দিয়ে, চুগলামি করে মুখ দিয়ে। এই মুখের দ্বারা বহুত গুনাহ হয়। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসের একটা জায়গায় বলছে হাফিজুল লিসান, যারা নিজের জবানকে হেফাজত করতে পারবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন হাফিজুল লিসান মুতিইল জিয়ান মুকসিলুর রিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান আও কামা ক্বাল। বলে 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে, ইন্তজার করতেছে। ওরা মরলেই জান্নাতে চলে যাবে, ওদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনার ছেলে বিদেশ থেকে বাড়ি আসবে বহুত দিন পর, আপনি যেরকম অপেক্ষায় থাকেন, ইন্তজার করতে থাকেন। ছেলের যদি বিয়ে হয়, বিবি ইন্তজার করতে থাকে, অপেক্ষায় থাকে কবে আসবে সেই দিন, কবে আসবে বাড়ি, এটা অপেক্ষায় থাকে। তার চাইতে বেশি অপেক্ষায় রয়েছে ভাই বেহেশত 5 প্রকার মানুষের জন্য। এক, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ করে। কি তেলাওয়াত করে ভাই? কোরআন শরীফ তেলাওয়াত করে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বর্তমান আমাদের কোরআন তেলাওয়াত নেই, ঘরেও নেই, বাইরেও নেই, মেয়েদের মধ্যেও নেই। যে কোরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। নাম্বার 2, হাফিজুল লিসান, যে ব্যক্তি তার জবানকে হেফাজত করতে পারবে।
অবৈধ কথাবার্তা থেকে, মদ গাঁজা খাওয়া থেকে, হারাম খাওয়া থেকে, সুদ খাওয়া থেকে, ঘুষ খাওয়া থেকে জবানকে হেফাজত করতে পারবে, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। মুতাইবিল জিয়ান, যে ব্যক্তি অভাবীকে খাদ্য দান করে, অভাবগ্রস্ত যারা তাদেরকে খাবার দান করে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। মুকসির উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দান করে, যার শরীরে কাপড় নাই, মেয়ে হোক পুরুষ হোক, গরিব মানুষ কাপড়ের অভাবে বাইরে যাইতে পারে না, অনেক সমস্যা, এরকম বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, আর যারা বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে, কি পড়ে ভাই? পড়েন, বলেন বলেন। দরুদ শরীফ পড়ে, দরুদ পড়ে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। হাবিবির রহমান, আল্লাহর রহমানের হাবিবের উপরে যারা দরুদ পড়ে, তো ফুঁক দেয় মুখ দিয়ে, আলহামদুলিল্লাহ বলে মুখ দিয়ে। তে নবী ফুঁক দিত ঢিলার উপরে, ঢিলা পাখি হয়ে যেত। এখন আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে, আজ দেহানত চুবরায়ে দহাম দেহ, আজ দেহানত চুবরায়ে দহাম দেহ, মরগজান্ন সাজাদা শাবুল ফালাক। জবানে আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, এর বিনিময়ে আল্লাহ তাকে কি দেবে? ওই জান্নাতে যখন যাবেন, জান্নাতের পাখিগুলো, জান্নাতের পাখি এই বলার কারণে জান্নাতের পাখি হয়ে আপনার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমি তো সুবহানাল্লাহর ফজিলতি বলতেছি, আমি তো সুবহানাল্লাহর ফজিলতি বলতেছি। সুবহানাল্লাহ জোরে কোন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে ৭০টা নেকি লেখা হয়ে যায়। আসলে আমরা তো সুবহানাল্লাহর পাগল না, আমরা সুবহানাল্লাহ বলবো কি? আমাদের জবানে দুনিয়ার সব আজে বাজে কথায় ভরা। সুবহানাল্লাহ বেরোবে, যে পাত্রে যে জিনিস রাখা হয় উপর করলে সেই জিনিস পড়ে। গিলাসে পানি থাকলে পানি পড়ে, গিলাসে মধু থাকলে মধু পড়ে, দুধ থাকলে দুধ পড়ে। কি কথা ঠিক না? আমার আপনার জবান তো একটা মহামূল্যবান পাত্র, যে জবানে যা চালু আছে তাই পড়ে। সুবহানাল্লাহর পাগল যারা, সুবহানাল্লাহর আশিক যারা, তাদের কাছে জিজ্ঞাসা করেন এর মধ্যে কি আছে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি সৌদি আরবে এক মাদ্রাসায় চাকরি করতেন। আল্লাহকে পাওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়ে ভারতে আসলেন, গঙ্গুই শরীফ গেলেন। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহর কাছে বায়াত হলেন। 17 দিনের দিন উনি খিলাফত পাইলেন। বাবা, দেশের মানুষ দেশে যাও, সেখানে যে মানুষকে হেদায়েত কর। ওনার বাড়ি মূলত নোয়াখালী, কিন্তু আস্তানা গাড়লেন কুমিল্লার উজানিতে। আস্তানা গাড়লেন। উনি যে জায়গায় আস্তানা গেড়েছেন উজানি, ওখানে একটা বড় একটা পুকুর আছে, দিঘি আছে। দিঘিটার নাম আছে তাল দিঘির ঘাট। বিশাল পুকুর, এপার থেকে ওপারে বোঝা যায় না কে মানুষ দাঁড়িয়ে আছে না গাছ দাঁড়িয়ে আছে, এমন একটা পুকুর। পুকুরের একটা পার জঙ্গলে ভরা, যে জঙ্গলে বাঘ ভাল্লুক বাস করে। দিনের বেলায় একসাথে 5 জন 10 জন মানুষ যাইতে, সেই জঙ্গলে যাইতে ভয় পায়। অথচ উনি রাতকে রাত ওই জঙ্গলে একা একা কাটাইতেন। রাতকে রাত একা একা কাটাইতেন। কি করতেন উনি ওখানে? একদিন লোকজন জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কি কোনো ভয় ডর করে না? যে জঙ্গলে একসাথে অনেক মানুষ যাইতে ভয় পায়, যেখানে বাঘের ভয়, ভাল্লুকের ভয়। উনি একদিন জঙ্গলে যায় একটা ঘর পাইলেন, দেখে ঘরের মধ্যে বাঘ তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। উনি দরজায় দাঁড়িয়ে বাঘকে রেখেছে, বাঘ, ঘর তো তোদের জন্য না, ঘর হচ্ছে মানুষের জন্য।
তুই ঘরটা আমাকে ছেড়ে দে, তুই জংলার বাঘ জংলায় চলে যা। বলার সাথে সাথে বাঘ তার বাচ্চা মুখে করে ঘর ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে। উনি এমন এক ব্যক্তি, এমন এক মানুষ, তোমাকে বলতেছে আপনি প্রতি রাত একা একা জঙ্গলে থাকেন, তাও রাতের বেলা, আপনার কি ভয় ডর করে না? কি পাইছেন আপনি সেখানে? উনি ওই জঙ্গলে যে আল্লাহ পাকে জিকির করতেন। কার জিকির করতেন ভাই? এটা মুখ খুলে বলি না, আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ। মৌত পর্যন্ত মনে রাখবেন শব্দটা আল্লাহ হবে। আল্লাহ, মুখটা গোল হবে, একের মুখটা ভরে আল্লাহ শব্দ বেরাবে। নামে উসবর জবান মিরওয়াত, নামে উসবর জবান মিরওয়াত, হরবনে মুআজ্জাসাল জুরে যে জুয়ে শাওয়াত। বলে এমন এক নাম, যে নাম জবান উচ্চারণ করলে আপাদ মস্তক শান্তিতে ভরপুর হয়ে যায়। এমন এক নাম আল্লাহ। হুজুর, আপনার কি কোনো ভয় ডর করে না? একা একা জঙ্গলের মধ্যে রাতের বেলা আপনি থাকেন, কি করেন আপনি ওখানে? কি পাইছেন? উনি তখন বাংলায় আর ফার্সিতে মিলাইয়া, আমি যে শেরটা পড়েছিলাম ওই শেরটা গাইতেছে। 152 রক্তাবোদাম তাল দিঘির ওই ঘাটে রে। আমরা অনেকে চরমনায় যাই, প্রতি বছরই যাই। এরা প্রতি বছর চরমনায় যায় কি রে? আসে যায় 5 দিন, 5 দিন পরে আসে যায়। কি পাই ওখানে? অনেকে প্রশ্ন করে চরমনায় যাই কি পাই? কি কথা ঠিক না? বলে না বলে? আমরা কি পাই? 152 রক্তবোদাম চরমনার ওই ঘাটে রে। কি পাই চরমনায় যাই? হ্যাঁ, সিরতে দিদাম মস্তে গস্তম বললে পরাণ ফাটে রে। সিরতে দিদাম মস্তে গস্তম বললে পরাণ ফাটে রে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, আমি জঙ্গলে যাই, একা একা যাই, কি পাই? এই কথা যদি আমি তোদেরকে বুঝাইতে যাই, আমি কলিজা ফেটে মারা যাব, আমি বুঝাইতে পারবো না। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে? কি যাতনা বিষে বুঝাবো সে কিসে? উনি গজল গাইল, হ্যাঁ, যে গজলটা গাইল, আমাদের সেই অবস্থা থাকলে, সেই হালত থাকলে অবস্থা অন্যরকম হয়ে যেত। হ্যাঁ, অবস্থা অন্যরকম হয়ে যেত। আল্লাহর ওলি বলতেছেন, সিরতে দিদাম মস্তে গস্তাম বললে পরাণ ফাটে রে। আমি যখন আমি আমার আল্লাহর নাম ধরে ডাক দিই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলে ডাক দি, সিরতে দিদাম মস্তে গস্তাম বললে পরাণ ফাটে রে। বলে আমি ওই কথা যদি বুঝাইতে যাই, ওই হালত যদি বুঝাইতে যাই, ওই সুরত যদি তোদেরকে বুঝাইতে যাই, আমি ইব্রাহিম কলিজা ফেটে মারা যাব। ওটা ওয়াজ করে বোঝানো যাবে না, ওটা বয়ান করে বোঝানো যাবে না। আল্লাহ রসুল মেম্বারে বসে খুতবা দিতেছে, আর খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ আসতেছে। এখন এইটা কি ওয়াজ করে বোঝানো যাবে? খেজুর গাছের কি হালত হইল? খেজুর গাছ থেকে কান্নার ফুপানোর আওয়াজ বেরাইতেছে। এতদিনে খেজুর গাছের সাথে টেস্ট লাগিয়ে রসুল খুতবা দিতেন। আজকে নতুন মেম্বার হয়েছে, মেহরাব হয়েছে, আমার রসুল নতুন মেম্বার উপর বসেছে। বিচ্ছেদ বেদনায় সহ্য করতে না পেরে খেজুর গাছ ফুপিয়ে কাঁদতেছে, ফুপাচ্ছে। মানুষ যেরকম ফুপায়, ফুপিয়ে ফুপিয়ে কান্দে, ঠিক ওই রকম ফুপি ফুপি কান্নার আওয়াজ হইতেছে, সাহাবীরা শুনতেছে। এক আল্লাহ রসুল মেম্বার থেকে নামলেন, খেজুর গাছের কাছে গেলেন। অনেক ঘটনা। তো খেজুর গাছের কি হালত হইল যে রসুলের বিচ্ছেদ বেদনা খেজুর গাছ সহ্য করতে পারতেছে না, যার কারণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। সিরতে দিদাম মস্তে গস্তাম বললে পরাণ ফাটে রে। সুবহানাল্লাহ বলার কি দাম, আলহামদুলিল্লাহ বলার কি দাম।
আল্লাহু আকবার বলার কি দাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কি দাম আর মর্যাদা, এটা যাকে তাকে জিজ্ঞাসা করে পাওয়া যাবে না। যারা সুবহানাল্লাহর পাগল, যারা সুবহানাল্লাহ বলে আর মাওলারে ডাক দেয়, তাদের কাছে জিজ্ঞাসা করো আল্লাহ আল্লাহ কিয়া মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কিয়া মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ এই সো শিরিন নিস্তনা শির সাক্কর মে কোনা দে জানাম তানা। বগুড়া জামিল মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইউসুফ নিজামী সাহেব রহমাতুল্লাহ আলাই নটবঙ্গলে গেলে হুজুর প্রত্যেকটা মাদ্রাসার ওলামায়ে কেরামদের উস্তাদ তিনি। হুজুর অধিকাংশ মাহফিলে সভাপতিত্ব করতেন। সভাপতিত্ব করতে যে হুজুর মাগরিবের পরে এশার আগ পর্যন্ত একটু বয়ান করতেন, আর তার বয়ানটাই ছিল জিকিরের বয়ান। তার বয়ানটাই ছিল কিসের বয়ান? জিকিরের বয়ান। এক একটা শের কয় আর বয়ান করে, এক একটা শের কয় আর বয়ান করে। আর মাঝে মাঝে কি কয় বল না বাবা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলেন না কা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির হক আমদে গাজায়ে রোহে রা। কি জিনিস? জিকির হক আমদে গাজায়ে রোহে রা। শরীরের জন্য খাবার আছে, ভাত আছে, রুটি আছে, গোস্ত আছে, মাছ আছে, ফল আছে, এগুলো হচ্ছে শরীরের খাবার। শরীর মাটির তৈরি, এই মাটির তৈরি শরীরকে যদি মোটা তাজা করতে হয়, শক্তিশালী করতে হলে মাটির থেকে যে খাবার উৎপন্ন হয় সেই খাবার খাওয়ানো লাগে, নাই শরীর কিন্তু দুর্বল হয়ে যায়। কথা সত্য না মিথ্যা? রূহ কিন্তু মাটির তৈরি না। রুহের খাবার কি? হ্যাঁ, রুহের খাবার কি? জিকির হক আমদে গাজাই রোহের। রুহের খাবার হলো আমার মাওলার জিকির। রুহের খাবার কি বললাম ভাই? আমার মাওলার জিকির। এসের আমার বাপের বানানো না। কিছু কপালপুরা আছে জিকিরের দলিল খুঁজে পাই না। হ্যাঁ, লোকের বানানো স্টেজ পাইলে মনে হয় যেন কিং হয়ে গেছে। কি কথা ঠিক না? স্টেজ বানি কও, লোকের বানানো স্টেজে বসে জিকিরের দলিল খুঁজে পায় না। টেবিল চাপড়াই পীর মুরিদি দলিল খুঁজে পায় না। আছে না নাই? জোরে কন। এরকম বক্তা সাহেব দুনিয়াতে দু একজন আছে না নাই? না থাকলে আর দুনিয়া থাকে? আল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলে ৬০ বিঘা জমির মালিক ছিলেন। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি শুনছে যে উনি ৬০ বিঘা জমির মালিক। আর এতে একটা দুনিয়াদার। ওলি আল্লাহদের আবার জমি থাকবে কেন? এত দুনিয়াদার। আর মুফতি ফয়জুল্লাহ সাহেব, যিনি ফয়জুল কালাম লিখেছেন, হাদিসের কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, ওনার ইন্তেকালের পর ওনার কবর থেকে মেশকের ঘ্রাণ বেড়াইছিল। এই সেই মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি আসছে হুজুরের কাছে এই কথা নিয়ে আলোচনা করার জন্য। আইসি সালাম দেশ, আসসালামু আলাইকুম। হুজুর বলছে, তুই মুফতি ফয়জুল্লাহ নি বাবা? জি হুজুর। তা আমি তো, আপনি আমাকে চিনলেন, নাম জানলেন কি করে? আমি তো আমার পরিচয় দিইনি। বলো, ওটা তুমি বুঝবা না, ওটা তুমি বুঝবা না। তুমি আইসা আমার সাথে আলোচনা করতে, আমি ৬০ বিঘা জমির মালিক কেন? নামি গোয়াম কে দুনিয়া জুদাবাস বাহার কার কি বাসি বা খোদাবাস। এ বাবা, জমি যদি আল্লাহর জন্য হয়, বিল্ডিং যদি আল্লাহর জন্য হয়, টুইন টাওয়ার যদি আল্লাহর জন্য হয়, তাহলে এই দুনিয়া দূষণীয় নয়। এ দুনিয়া দূষণীয় নয়। আমি ৬০ বিঘা জমির মালিক, আমি তো আল্লাহর হস্তে দিয়ে থুইছি। ও তো আমার না, যার জমি আমি তাকে দিয়ে দিয়েছি। ওলি আল্লাহদের কি? আল্লাহ
উবাইদুল্লাহ আহারা রহমাতুল্লাহ আলাই, এই যে আব্দুর রহমান জামি, আপনারা ফেসবুকে যারা ওয়াজ ঘাটাঘাটি করেন, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই কত বড় কবি ছিলেন, আশেক ছিলেন, আশেকের রসুল ছিলেন। উনি একটা কবিতা লিখছিলেন, কবিতা লিখে মদিনার পথে, মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছে। আল্লাহ রসুল সেই জমানার গভর্নরকে, মদিনার গভর্নরকে স্বপ্নে বলতেছে আব্দুর রহমান জামি নামে একটা লোক আসতেছে, ও যেন মদিনায় ঢুকতে না পারে, ওকে ধরো, ওকে ধরো। আল্লাহ রসুল স্বপ্ন দেখাইছে গভর্নরকে, ব্যাস গভর্নর সৈন্য সামন্ত দিয়ে ওনাকে ধরে জেলখানে আটকাইছে। আল্লাহ রসুল আবার স্বপ্ন থেকে বলতেছে, শোনো গভর্নর, আব্দুর রহমান জামি কিন্তু কোনো আসামি না, ও কোনো চোর ডাকাত না, ও হচ্ছে আমার একজন আশেক। ও আমার সাথে একটা কবিতা আলোচনা করছে, ওই কবিতা যদি আমার রওজার পাশে এসে যদি দাঁড়িয়ে যদি বলে, যদি পড়ে, আমি রসুলের জন্য উচিত হবে রওজা থেকে বের হয়ে এসে তার সাথে মুসাফা করা। আর আমি যদি বের হয়ে পড়ি তাহলে কিয়ামত হয়ে যাবে, এই জন্য আমি তাকে আটকাই পড়েছি। এই আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই গেছে পীরের কাছে মুরিদ হওয়ার জন্য, উবাইদুল্লাহ হারার গেছে মুরিদ হওয়ার জন্য। আল্লাহু আকবার। পীরের বাড়ি যাই, দেখে পীরের বাড়ি বিল্ডিং, বেশ জাঁকজমকপূর্ণ বাড়ি ঘরদোর। আর উনি তো মনে মনে চিন্তা আছে, তাই তো, আর এ তো দুনিয়াদার, দুনিয়াদার তো আল্লাহর ওলি হইতে পারে না। কিন্তু আমাদের দেশে হয়, আমাদের দেশে দুনিয়াদাররাও আল্লাহর ওলি, কোটি কোটি টাকার মালিক, মিল ফ্যাক্টরির মালিক, কি কথা কন না কেন, মুরিদের টাকা গুছিয়ে মাজার তৈরি করে। ওরা মসজিদ তৈরি করে না, মাদ্রাসা তৈরি করে না, ওরা পীরের মাজার ঢাকে। কি আছে না নাই? আর দুনিয়া জিফাতুনা তালিবুহা কিলাব। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া মরা লাশ তালাশ করে কুত্তায়। দুনিয়া মরা লাশ তালাশ করে কুত্তায়। তো এইরকম কুকুর বার্কা কিছু পীর, দুনিয়াদার বেটি খাওয়া আছে না রে? জোরে কর। কুকুরের সাথে তুলনা করলেন কেন? বাঘেও তো মানুষ খায়, বাঘেও তো মরা খায়, শিয়ালও তো মরা খায়। আমার নবী বাঘের কথা বলে না, শিয়ালের কথা বললো না, হায়নার কথা বললো না, ভাল্লুকের কথা বললো না, কুকুরের কথা কেন বললেন? এমন কিছু জানোয়ার আছে, ওরা রাতের বেলা খায়, দিনের বেলা খায় না, ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? জোরে কর। আবার এমন কিছু জানোয়ার আছে, দিনের বেলা খায়, রাতের বেলা খায় না। কথা ঠিক না? জোরে কর। এমন কিছু জানোয়ার আছে একা একা খায় না, ওরা জোটবদ্ধ ভাবে খায়। আর কুকুরের চরিত্র, ও দিনেও খায়, রাতেও খায়, যেখানে পায় সেখানে খায়, যারটা পায় তারটাই খায়। আর ও পাইলে কি করে? কাউকে খাতি দেবে না, একা একা খায়, ও কাউকে খাতি দেবে না। দেখবেন আপনি গোস্ত ফেল পরীক্ষা করেন, দেখবেন ৫-৭টা কুকুর যদি এক জায়গায় হয়, শুধু কামড়া কামড়ি করে, গোস্তের টুকরা পড়েই থাকে। কি কথা কন না কেন? শুধু কামড়া কামড়ি করে, আমি খাবো তুই সর, আমি খাবো তুই সর। কুকুরের চরিত্র, রাতেও খায়, দিনেও খায়, ও যেখানে সেখানে খায়, যার তারটা খায়। কথা সত্য না মিথ্যা? এমন কিছু পীর আছে, এমন কিছু দুনিয়াদার আছে, এমন কিছু নেতা নেত্রী আছে, ওরা রাতেও খায়, দিনেও খায়, যেখানে পায় সেখানে খায়। কথা ঠিক না? জোরে কর। এমন কিছু পীর আছে, এমন কিছু মানুষ আছে, আর দুনিয়া জিফাতুনা তালিবুহা কিলাব। ওরা একা একা খায়, একা একা খাবে, আর কাউকে খাইতে দেবে না। বলে সব চলিয়া যাও, আমরা একাই থাকতে চাই, একাই থাকতে চাই। কিয়ামতের ময়দানে এমন কিছু নারী পুরুষ নেতা নেত্রী, ওরা উঠবে, ওরা কিয়ামতের ময়দানে উঠবে, ওদের চেহারা হবে কুত্তার মতো, ওদের চেহারা হবে কুকুরের মতো। তামাম দুনিয়াতে এটাই চলতেছে বর্তমান, তামাম দুনিয়াতে এটাই চলতেছে। আমি খাবো, আমি খাবো, আমরাই থাকবো, আমরাই থাকবো, আর কাউকে থাকতে দেবো না। কি কথা ঠিক না? জোরে কর। ভাই রমুর, আল্লাহ আমাদের হেফাজত করো। আখির জমানা তো, কিয়ামতের আলামত চলতেছে, কিয়ামতের আলামত চলতেছে। এখন উনি যাই মসজিদের মধ্যে ঘুমাইছে, স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আব্দুর রহমান জামি
আজব কারবার। এখন আল্লাহ পাক উনাকে ডেকে বলছে, আব্দুর রহমান, বেহেশতে যাওয়ার জন্য একটা নেকির প্রয়োজন। অনেক নেকি তোমার আছে, কিন্তু আর একটা নেকি দরকার। একটা নেকি ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবে না। যাও দেখো তোমাকে কেউ নেকি দেয় কিনা। দেখো, নেকির জন্য ঘুরতেছে, মার কাছে যায়, বাবার কাছে যায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দেবে না, বিবি সন্তানের বিবিদের স্বামীর পরিচয় দেবে না। হায় রে বিবি রে, বিবির কারণে মা জননী পর হয়ে যায়। হ্যাঁ, বিবির কারণে মা জননী। এটা একটু সরান তো, এই ফুলটা একটু সরান। বিবির কারণে মা জননী, এই বিবিদের স্বামীর পরিচয় দেবে না, বাবার সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না। একে অপর থেকে ভাগার চেষ্টা করবে। মা বলবে, আমি কাউকে প্রসব করি নাই, আমি কাউকে পেটে ধরি নাই, আমি তোমাকে চিনি না। এমন বিপদের ময়দান, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান রে বাবা। ওই হাসরের ময়দানে সবাই কোঠা লাগবে। এমন বিপদের, এমন কষ্ট, নবী পর্যন্ত কান্দে যারে যার হয়ে যায়। সমস্ত নবীরা পর্যন্ত কানছে, সমস্ত নবীরা পর্যন্ত কানবে। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে বলে কানতে থাকবে। আর আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের দরদি, তিনি কানবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী উম্মতের জন্য কান্দে, আর উম্মত নবীর গলায় ছুরি বাঁধি দেয়। কি কথা কন? নবী উম্মতের গলায়, হ্যাঁ, উম্মত নবীর গলায় ছুরি বাঁধি দেয়, আর নবী উম্মতের জন্য কান্দে যার যার হয়ে যায়। কেউ পরিচয় দেয় নাই, কেউ একটা নেকি দেয় নাই। খুব চিন্তিত মনে হাসরের ময়দান ঘুরি বেড়াচ্ছে। পিছন থেকে একজন ডাক দিয়েছে, মুরব্বী মানুষ, আব্দুর রহমান, এদিকে এসো। কয়টা নেকির দরকার তোমার? আপনি কি? আপনি তো, আপনার সাথে তোমার কোনো পরিচয় নেই। যারা আমার আপনজন তারা আমাকে পরিচয় দিল না, তারা আমার কোনো খোঁজ নিল না, আর আপনি আমাকে বলছেন কয়টা নেকির দরকার? আপনার কাছে বললাম আর কি হবে? বলে বলো দেখি। বলে একটা নেকির দরকার। একটা মাত্র নেকি? ওই দেখো নেকির পাহাড় দেখা যাচ্ছে, দেখছো? ও সব নেকিগুলো সব আমার, ওখান থেকে তুমি যত পারো নিয়ে যাও। এই যত পারো নিয়ে যাও বলছে। ওনার ঘুম ভেঙে গেছে, দেখে উনি মসজিদের মধ্যে শোয়া, মসজিদের ভিতরে উনি শোয়া। আজব কারবার। আর যে হুজুরের কাছে গেছে উবাইদুল্লাহ হারাত, উনি দেখি স্টেজে বসে বয়ান করতেছে, ওই নেকির বয়ানই করতেছে উনি। আরে এই তো সেই হুজুরই তো, ইনি তো আমাকে কিয়ামতের ময়দানে নেকি দিল, এই তো সেই হুজুরই তো। ব্যাপারটা কি? হ্যাঁ, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে যাই দাঁড়াইছি। তুমি একটা শের বানাইছিলে, কি বলো তো? এক মিসরা বানাইছে, দুনিয়াদার কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। সেটা আমার মুখস্থ নাই। দুনিয়াদার আল্লাহর ওলি হইতে পারে না। পিছে বলতে আব্দুর রহমান, তুমি তো এক মিসরা বানিয়েছো, ওর সাথে আর এক মিসরা মিলিয়ে দাও। দুনিয়া যদি আল্লাহর জন্য হয়, দুনিয়া যদি আখিরাতের জন্য হয়, এ দুনিয়া দূষণীয় নয়, এ দুনিয়া তার জন্য না আযাদের কারণ হবে। যেমন উসমান ছিলেন উসমান গনি, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুনিয়া সেই জমানার সাহাবীদের মধ্যে ধনী ছিল। ওদের দুনিয়া ছিল একমাত্র আল্লাহর জন্য। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহির মুখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ঘটনা শুনছিলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে একজন মুরিদ হতে গেছে। যাই দেখুন ওনার বাড়িতে ফুলের বাগান, এরকম বিল্ডিং। উনি আলেম গেছে, আলেম ওই মন্তব্য করেছে, আর এ তো দুনিয়াদার, এ দুনিয়াদার কেমন করে আল্লাহর ওলি হয়, কেমন করে সমস্ত ওলিদের সর্দার হয়, কেমন করে?
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন গাউসুল আজম, কাশফুল কুলুব। উনি অন্তরের চোখ দিয়ে, দিলের চোখ দিয়ে, দিলের কান দিয়ে, দেল দিয়ে বুঝি ফেললেন। ওই আলেমকে ডাকলেন, এদিকে আসেন। আসেন। খাদেমকে বলছে এক গ্লাস পানি আনা, একের মুখে মুখে ভরা এক গ্লাস পানি নিয়ে আসো। ওই হুজুরি হাতে নেন, পানিটা ধরে, এই গ্লাসটা হাতে করে আমার বাড়ির চতুর্দিকে আপনি একটু ঘুরে আসবেন, কিন্তু শর্ত হলো পানি যেন এক ফোঁটা না পড়ে। খাদেমকে বলতেছে তুমি একটা লাঠি হাতে নাও আর পিছনে পিছনে যাও, পানি এক ফোঁটা পড়লেই দিবে একটা মায়ের, যাও ঘোরো। আলেম গিলাস হাতে করে ঘোরে যায়, আস্তে আস্তে যায়, খাদেম লাঠি হাতে করে পিছে পিছে যায়। নজর কোন দিকে? পানির দিকে। পানির দিকে নজর করে গোটা বিল্ডিং, গোটা বাড়ি চতুর্দিকে ঘুরে আসলো। আসে হুজুরের সামনে দাঁড়াইছে। পানি পড়েনি তো? বলেন না। বলে আপনি আমার বিল্ডিং কয়টা দেখলেন, ফুলের বাগান কয়টা দেখলেন? আলেম বলছে হুজুর আমি কোন দিকে নজর করতে পারি নাই হুজুর, আমি কোন দিকে তাকাবো? আমার নজর ছিল পানির উপরে। আপনি তো শব্দতে পানি পড়লে পিঠের উপরে লাঠির ঘা পড়বে, আমি লাঠির আঘাত খাওয়ার ভয়তে আমার নজর ছিল পানির উপরে, এক ফোঁটা পানি পড়তে দেয় নাই। কোথায় বিল্ডিং, কোথায় বালাখানা, কোথায় ফুলের বাগান আমি বলতে পারবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কান্দার বলে বাবা এক ফোঁটা পানি পড়ে নাই, একটু লাঠির আঘাত খাওয়ার ভয়ে। আমি আব্দুল কাদের, আমার বাড়ি কোথায়, বিল্ডিং কোথায়, আমার বাড়ির ঘর কোথায়, আমার ফুলের বাগান কোথায়, আমার কি আমি তো জানি না, আমি তো বলতে পারি না। আমার ঘাড়ের উপরে মালাকুল মউত আজরাইল হাত মারিয়া বইয়া রয়েছে, মাওলার হুকুমের অপেক্ষায় রয়েছে। আমার মাওলার হুকুমের সঙ্গে সঙ্গে আমার রূহ কব্জ হইয়া যাইবে। আমি তো এই ভয়ে ব্যস্ত, কোথায় বিল্ডিং, কোথায় বালাখানা, কোথায় ফুলের বাগান, আমি আব্দুল কাদেরের কোনো খবর নাই, আমি আব্দুল কাদেরের কোনো খবর নাই। ওরে মানুষ, ওরে বেল্লা, এ এলাকার বেনামাজিরা, এলাকার বেপর্দা মেয়ে লোকেরা, গানের পাগলেরা, বিড়ি সিগারেটের পাগলেরা, দাড়ি চাচার পাগলেরা, সুদ ঘুষ খাওয়ার পাগলেরা, শোনো যারা মরবা, যারা কবরে যাইবা, আমার শায়েখ মুর্শিদ পীর সাহেব চরমরাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মানুষকে এইভাবে ডাক দেন, বাবারে যারা মরবা, যারা কবরে যাইবা, তাদেরকে বলিয়া গেলাম মানুষের মতো মানুষ হইয়া মাওলার কবরে যাইও। আমার মাওলার সাথে প্রেম করিয়া, মাওলার মহব্বত দিলে লাগাইয়া, আমার মাওলার মারিফতের নূর কলবে জ্বালাইয়া মাওলার কবরে যাইও, নাই তো কিন্তু উপায় নাই। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ ভালো করে শোনো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথাটা কত বড় মূল্যবান কথা। আজরাইল সালাম আমার পিঠের উপরে হাত মারিয়া বইয়া রয়েছে, শুধু আমার আল্লাহর হুকুমের অপেক্ষা করছে। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যাবি কই, কোথায় পালাবি? মউত থেকে কোথায় পালাবি? কোন দিকে যাবি? কোথায় যাবি? কোথায় যেয়ে বলবি? কোথায় কোথাও যাওয়ার জায়গা নাই, পালানোর জায়গা নাই। যেখানে যাবি সেখানেই দেখবি আজরাইল দাঁড়ায়, আল্লাহু আকবার, সেখানেই দেখবি আজরাইল দাঁড়ায় রয়েছে। যেখানে পালাবি সেখানে দেখবি মালাকুল মউত সেখানে হাজির হইয়া গেছে। ও বেনামাজি, ও বেপর্দা, ও টিপ পড়ুয়া, ঠোঁট পালিশ পড়ুয়া, নেল পালিশ পড়ুয়া, ওরে জানোয়ারের মতো লম্বা লম্বা নখ রোকা মেয়ে লোকের দলেরা, যারা মরবি, যারা কবরে যাইবি, তাদেরকে বলিয়া গেলাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। একদল মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান। নাফরমান, গুনাহগার, বেনামাজি, বেপরদা
পর্দা, এদের জন্য কবর হবে জাহান্নামের আগুনের কুয়া। জাহান্নামের আগুন কবরে দাউ দাউ করে জ্বলবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন। নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। যারা মরবি তারা শোন, কিরা আওয়ামী লীগ করো, কিরা বিএনপি করো, কিরা চরমনাই করো, কিরা ফোয়াল্লা ফুরফুরা করো, কিরা তাবলিগ জামাত করো, আমি সব বুঝি না রে বাবা। যারা মরবা, যারা কবরে যাইবা তারা শোনো, जाना कल भी जाना तो आगे दिन है, जाने वाले सब जाएंगे, रहने वाला कौन है। मौत जिस दिन आ गई, मौत जिस दिन आ गई, दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। তুমি যখন মরিয়া যাবারে, তোর ছেলে কাঁদবে আব্বু আব্বু বলিয়া, মেয়ে কাঁদিবে মায়ারো বাঁধনে। বাবার মরার পরে লাশকে সামনে করে ছেলের কান্না কি দেখো নাই, মেয়ের কান্না কি দেখো নাই। মেয়ে কান্দে বেহুশ হইয়া গড়িয়ে পড়ে, তোর মেয়ে কাঁদিবে মায়ারো বাঁধনে, বিবি কাঁদিবে পাগলিনী হইয়া। আরে তোর মায়ে কাঁদিবে বিটা বিটা করে রে, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। ওরে তোর রূহ যেন কি কবজ হইয়া যাবে, তুই যেন কি মরা লাশ হয়ে যাবি, তোর লাশের কি অবস্থা হবে। कबर की पहली रात मरने की बात क्या होगा। ए बेनमाजी, ए बेपर्दा, ए মদখোর গাঁজাখোর হারামির দল শোন, আমার মাওলার হাজারো নিয়ামত ভোগ করিয়া, আমার মাওলার মাঠ ভরা ধানের ভাত, আমার মাওলার বাগান ভরা ফল, আমার মাওলার নদী ভরা পুকুর ভরা মাছ, আমার মাওলার দেওয়া চোখ, আমার মাওলার দেওয়া জবান, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, এত নিয়ামত ভোগ করিয়া আমার মাওলার মসজিদে তোরে পাওয়া যায় না, তোরে পর্দায় পাওয়া যায় না, আমার মাওলার হুকুমে পাওয়া যায় না, নবীর তরিকায় পাওয়া যায় না। তোর কি মরা লাগবে না, তোর কি কবরে যাওয়া লাগবে না। আল্লাহ কি করলাম দুনিয়ায়, কি কবরে রওনা দিছি। ইনুস মাওলানার দাড়ি সব পাইকা গেছে, একদিন কাঁচা দাড়ি নিয়ে এলাকায় কত ঘুরে বেড়াইছি। ৫৬ বছর বয়স হয়ে গেল, পাকে সব পাকে চুল পাকিয়া গেছে, শরীরের শক্তি নাই, হাঁটু মাজায় ব্যথা। কবে শুনবি ইনুস মাওলানা দুনিয়াতে নাই, কবে শুনবো আমার দুনিয়াতে নেই, শান্তি ভাই দুনিয়াতে নাই, রুহুল ভাই দুনিয়াতে নেই। কত মানুষ কত মুজাহিদের পর একটা চলিয়া যাইতেছে, সব তো কবরপুরের যাত্রী, এমন যাওয়া যাইতেছে আর কোনদিন দেখা হবে না রে ভাই। মাওলার কাছে কান্দ, বান্দা তোর চোখের বাড়ির বড় দাম, চোখের বাড়ির বড় মূল্য রে বান্দা। মাম্বা কবি দুনিয়া জয় কবি আখিরা, যারা দুনিয়াতে কানবা মরার পরে আর কান্না লাগবে না। ওমান জয় কবি দুনিয়া বাকা ফিলাখেরা, যারা দুনিয়াতে হাসবা, আনন্দ করবো, ফুর্তি করবা,
মরার পরে যে কান্না শুরু হইয়া যাবে, ওই কান্নার জীবনেও শেষ হবে না। আমার জন্য দোয়া করিও, সবার জন্য সবাই দোয়া করিও বাবা। কে কখন দুনিয়া থেকে হারিয়ে যাব কেউ বলতে পারি না। আজরাইল কিন্তু পাশে পাশে ঘুরিয়া বেড়াইতেছে। ওরে মুজাহিদ রে, ওরে মুসলমান রে, এক কাফন চুরি করে বাজারে বেচতো। শোনো বাস্তব, শোনো বাবা, বাস্তব শোনো। যদি মনে করো কবরে তো কিছু হবে না, কত কবর দেখলাম, কত বেনামাজির কবর দেখলাম, কত বেপর্দা মেয়ে লোকের কবর দেখলাম, কই কিছু তো দেখলাম না। যদি মনে করো কাফন চুরি করে বাজারে বেচে আবু ইয়াজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কাফন চোরকে ধরছে। ও কাফন চোর, তুমি কত মানুষের কাফন চুরি করছো? কাফন চুরি করে কি করো তুমি? আর যাদের কাফন তুমি চুরি করছো কবরে তুমি কিছু দেখছো না, এটা আমার কাছে বলো। কাফন চোরে বলো হুজুর আমি গরিব মানুষ, আমি কাফন চুরি করে বাজারে বেশি খাই, এটা আমার পেশা হয়ে গেছে, আমার নেশায় দাঁড়িয়ে গেছে। আর আমি এ যাবৎ পর্যন্ত নারী পুরুষ দিয়ে 1000 মানুষের কাফন চুরি করে বাজারে বেচেছি। কত কাফন? 1000 মানুষের কাফন। বলে হুজুর আপনি যা শুনতে চাচ্ছেন আমি তা তো কিছু দেখি নাই। আপনারা যা বয়ান করেন, সাপের বয়ান, আগুনের বয়ান, গর্জার পিটানির বয়ান, আল্লাহ কবরে মাটি চাপ দেওয়ার বয়ান, আমি কিছুই দেখি নাই। আমি একটা জিনিস দেখছি, মাঝে মধ্যে চিন্তা করি, কবর হলো 2 প্রকার, একটা হচ্ছে লাহাদ, একটা মাহাদ বলা হয়। একটাকে বগলি কবর বলা হয়, আর একটা সিন্দুক কবর বলা হয়। আমাদের দেশে সিন্দুক কবরটাই বেশি ব্যবহার হয়, চিৎ করে শুই দিয়ে মুখটা ঘুরিয়ে দেয়, তাই না? হ্যাঁ, কিন্তু আসলে সুন্নত তরিকা কি? এইভাবে কবরটা এইভাবে করা, পিঠ দেয়ালের সাথে লাগিয়ে দিয়ে বুক মুখ পুরা কেবলা দিকে করে দেওয়া, আর খাবাসগুলা খাড়া করে দেওয়া, এটা হচ্ছে সুন্নত। এইভাবে মাটি দেওয়া, কবর দেওয়া সুন্নত। এটা কবরের জায়গাও লাগে কম, মাটিতে জায়গাও কম লাগে। হুজুর আমি 1000 মানুষের কাফন চুরি করে বাজারে বেচে খেয়েছি হুজুর, তবে একটা যে হুজুর আমি কিছুই দেখি নাই, আগুন দেখি নাই, সাপ দেখি নাই, বিশ্ব দেখি নাই, কিছু দেখি নাই। আমি একটা জিনিস দেখছি, আমি যখন কাপড়ের কাফন মাথার থেকে খুলে যখন বুকের কাছে নিয়ে এসেছি, আমি মুখের দিকে তাকিয়ে দেখেছি 998 জনের মুখ আমি খানে কাবার দিকে ঘোরানো পাই নাই, আমি কেবলার দিকে ঘোরানো পাই নাই, তাদের মুখ আর বুক আল্লাহ অন্যদিকে ঘোরানো রয়েছে। আল্লাহর ওলি শোনার সঙ্গে সঙ্গে এমন জোরে চিক মারছে, কাফন চোর আর বলা লাগবে না, যাদের মুখ আর বুক তুমি কাবার দিকে ঘোরানো পাও নাই, কেবলার দিকে ঘোরানো পাও নাই, এরা সব দুনিয়াদার, হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া। এরা দুনিয়ার মায়ায়, দুনিয়ার প্রেমে পড়িয়া আখিরাত ভুলিয়া গেছিল, আল্লাহ ভুলে গেছে, নবী রাসূল ভুলে গেছে, কবর মিজান পুলসিরাত ভুলে গেছে। এরা আল্লাহ মানে নাই, দুনিয়ার প্রেম আর দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া, টিভির ভিসারের মায়ায় পড়িয়া, ঘন্টার পর ঘন্টা চা খাওয়ার নাম করে টিভির কাছে তুমি বইয়া থাকলা, নামাজের টাইম চলিয়া গেল, কখন চলিয়া গেছে তুমি কপাল পোড়া টের পাইলা না। কথা ঠিক না? জোরে কর। যার কারণে ওদের মুখ আর বুক আল্লাহ ঘুরানো পাও নাই। যে মানুষ বেনামাজি হইয়া কবরে যাইবা, তোমার মুখ আমার মাওলার কাবার দিকে ঘোরানো থাকবে না। যারা ধূমপান
যারা ধূমপান করে কবরে যাইবা, মুখের মধ্যে গন্ধ, শরীরের মধ্যে গন্ধ রে বাবা, যারা ধূমপান করে কবরে যাইবা তাদের মুখ আর বুক আমার মাওলার কাবার দিকে ঘোরানো থাকবে না। যে মেয়ে লোক কপালে টিপ দেওয়া, ঠোঁটে ঠোঁট পালিশ দেওয়া, হাতে নেল পালিশ অবস্থায় যদি কোনো মেয়ে লোক মরিয়া যায়, ওই মেয়ে লোকের মুখ আর বুক কবর জালাকে কিবলার দিকে ঘোরানো পাওয়া যাবে না। কাজে সাবধান হইয়া মাওলার কবরে যাইও। আগুন দেখা জরুরি না, সাপ দেখা জরুরি নয়। আমার মাওলাই তো এইগুলা দেখাই না, কারণ তুমি আর আমি সহ্য করতে পারবো না, যার কারণে আমার মাওলাই দেখাই না, আমার মাওলাই দেখাই না। আল্লাহ রাসূল নিজেই বলিয়া দিয়েছে, কবরে আযাব যদি মানুষ দেখতো, দুনিয়ার আনন্দ ফুর্তি সব তার জন্য হারাম হইয়া যাইতো। কাজে আমার ভাইরা বাবারা, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমার মাওলার সাথে প্রেম করিয়া, মাওলার সাথে মিল করিয়া, মাওলার মহব্বত হাসিল করিয়া আমার মাওলার কবরে যাইবা, তারা তাদের জন্য কবর হইয়া যাবে বেহেশতের বাগান। হাজার হাজার বছর কবরে শুয়ে থাকবা, কাফনের কাফন পর্যন্ত আল্লাহর ফজলে কিছু হবে না। মাহমুদ গজনবী রহমাতুল্লাহ ইন্তেকালের 1000 বছর পরে তার কবর থেকে একের পুরা তাজা লাশ পাওয়া গেল। আমিরুল আল্লাহু আকবার সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফ আল্লাহু আকবার শাহাদাতের 50 বছর পর তার কবরের মধ্যে একের পুরা তাজা লাশ পাওয়া গেল। সুবহানাল্লাহ কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো সাহাবীদের কবর, নবীদের কবর। আল্লাহ রাসূল বলতেছেন সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা, সমস্ত নবীরা কবরের মধ্যে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আমি মিরাজের রজনীতে দেখলাম, যাওয়ার পথে দেখলাম আল্লাহ নবী মুসা এবং ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন তাদের কবরের মধ্যে নামাজে দাঁড়িয়ে আছে। নবীদের লাশ কবরে পৌঁছবে না, শহীদদের লাশ কবরে পৌঁছবে না, হক্কানি রব্বানি পীর বুজুর্গ আলে মাহালুল্লাহদের লাশ, এমনকি কোরআনের হাফেজের লাশ মাওলার কবরে পৌঁছবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান কবরের ব্যাপারে নেটের জমানায়, ফেসবুকের জমানায় যারা ফেসবুক ঘাটাঘাটি করো, নেট ঘাটাঘাটি করো, মাঝে মধ্যেই দেখা যায় আল্লাহু আকবার 14 বছর 20 বছর কবরে শুইয়া রইছে, কিছু হয় নাই। কি কথা ঠিক না? জোরে কর, কবরে কিছু হয় নাই। আবার কত কবর আগুন দেখা যায়, সাপ দেখা যায়, সেটাও দেখিয়ে দেয়। এ পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমানের ভাইয়েরা, দুনিয়াতে কেল্লু থেকে ভয় পাও, সেলা থেকে, বিশ্ব থেকে ভয় পাও, ছোটখাটো পোকামাকড় থেকে তোমরা ভয় পাও। বোনেরা, ঘরের মধ্যে যদি ছোট্টটা সাপ যদি ঢুকিয়া পড়ে, তোমার কি অবস্থা দাঁড়ায়? ওই কবরে কেমন করে যাবা, থাকবা রে আল্লাহ। দুনিয়ার সাপ দেখো, যারা আল্লাহু আকবার, যারা টিভি কেবলে কি ন্যাশনাল জিওগ্রাফি যারা দেখো, ন্যাশনাল জিওগ্রাফি যারা দেখো, টিভির পর্দায় কত বড় বড় সাপ দেখা যায়, মিটার দি ফিতা দি মাপে। কথা ঠিক না? জোরে কর। দুনিয়ার সাপ যদি এত বড় হয়, দুনিয়ার সাপ যদি এত মোটা হয়, আল্লাহ জাহান্নামের সাপ কত বড় হবে, কত মোটা হবে। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের সাপ হবে উটের গলার মতো মোটা। উটের গলা কি দেখছনি? সেম উটের গলার মতো মোটা হবে জাহান্নামের সাপ। কত লম্বা হবে! একটা মানুষ সকাল থেকে স্বাভাবিক গতিতে হাঁটলে সন্ধ্যা পর্যন্ত যত দূর যাইতে পারে, ওই সাপ হবে তত লম্বা। পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইবে। আমার নবী বলতেছে, একবার যদি কামড় দেয় 40 বছর পর্যন্ত সাপের বিষের যন্ত্রণা থাকবে। আল্লাহ 70 গজ মাটির নিচে, সাপের বিষে 70 গজ মাটির নিচে ঢুকিয়া যাবে। আল্লাহ এত কষ্ট লাউনা ফাঁকা ফিরার
বাদে মা আমবাতাত বিহি কদারা। আমার রাসূল বলতেছে ওই সাপ যদি দুনিয়াতে একবার ফুক মারে দুনিয়া সব জ্বলিয়া পুড়িয়া যাবে। বলছিলাম আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি বাবা। আমার মা বোনেরা তোমরাও ভালো হয়ে যাও, মা বোনেরা কমসে কম 5 ওয়াক্ত নামাজ আর পর্দানশীল হয়ে যাও। আমার বেনামাজিদের হাতে পায়ে বলে গেলাম, যুব সমাজকে বলে গেলাম বাবা, বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে, মুসলমান আর হিন্দুর মধ্যে, মুসলমান আর ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা ঠিক না? জোরে কর। মুসলমান নামাজ পড়ে, হিন্দু তো নামাজ পড়ে না। মুসলমান পর্দা করে, মুসলমান পর্দা করে, ওরা তো পর্দা করে না। কথা ঠিক না? জোরে কর। ওদের সাথে পৃথক হয়ে যাও। রুবামাই ওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কিয়ামতের ময়দানে মুসলমান যখন জান্নাতে যাবে, কাফের মুশরিকরা আফসোস করবার কানবে, আমরা কেন মুসলমান হইলাম না। আমরা যদি আজকে মুসলমান হয়ে আসতে পারতাম, আমরা আজকে রাজা বাদশার মতো জান্নাতের বাদশা হইতে পারতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করেন, দোয়া করি। এ মুসলমানেরা, এখন মুসলমান হইয়া যদি কবরে যাইতে যাও, এর জন্য খাঁটি মুসলমানের কাছে যাওয়া লাগবে। কার কাছে যাওয়া লাগবে? খাঁটি মুসলমানের কাছে যাওয়া লাগবে। চলো একবার চরমনায় যাই, আল্লাহর ওলিদের খানকায় যাইয়া দেখো 152 রক্তবদা চরমনার ওই ঘাটে রে, সিরতে দিদাম মস্ত কষ্টাম বললে পরাণ ফাটে রে। ওরে চরমনায় কি হয়, কি সেখানে হয়, এটা ওয়াজ করে বোঝানো যাবে না, এটা না দেখলে বোঝানো যাবে না, না গেলে বোঝানো যাবে না। ওদেরকে জিজ্ঞেস করে দেখো। আশরাফের মতো মেম্বার রাস্তায় হাঁটে, মনে যেন আলেম হাইটটা চলে যায়। কথা ঠিক না? জোরে কর। কথা ঠিক না? জোরে কর। এরা যখন রাস্তায় হাঁটে, মনে হয় যেন কোন মাদ্রাসার আল্লাহ সাইকোদাদি চলিয়া যাইতেছে। কথা ঠিক না? জোরে কর। তোমাদেরকে বলিয়া গেলাম, কইয়া গেলাম, আর অনুরোধ করিয়া গেলাম, হাতে বাই ধরিয়া বলিয়া গেলাম, আমার জন্য দোয়া করো। দোয়া করিয়া যায়। সবাই মাথাটা নিচু করে বসো, চক্ষু দুইখানা বন্ধ করে বসো। একটু মাওলার জিকির করো। আল্লাহ একবার জিকির করো, জিকির করো। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে Allah, la ilaha illallah, 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 Muhammadur Rasulullah, illallah, 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 Allah, 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 Allah.
इलाही रख्त मुझको हर लैलो नहार इश्क मुझे हम बे सबर बेताब हम बेकरार अगर जानबे माशुक नबाशुद कशाशे तौले बे आशिक बेसारा नरासद बजाए इलाही कर के दुरियाए गुनाहाम तुम्हें दानी वक़द हस्ती गवाहा हम गुनाहगार हैं और तो गफ्फारो है हम बुरी आए बुसे तू और सत्तारुल उयूब है अल्लाह সবাইকে মাফ করে দাও আল্লাহ সবাইকে মাফ করে দাও যুবকদেরকে মাফ করে দাও বুড়াদেরকে মাফ করে দাও মা বোনদেরকে মাফ করে দাও আজকের মাহফিল তুমি হেদায়েতের জন্য কবুল করে নাও আল্লাহ প্রধান বক্তা আমার বন্ধু মানুষ আল্লাহ বহুত দূর থেকে আসছে আল্লাহ আল্লাহ তার জবানে আল্লাহ জবান এমন সুন্দর কথা তুমি বের করে দাও আমাদের হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায় আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও আল্লাহ তোমার হাবিবের তুফাইলে দোয়া কবুল করে নাও ওয়ারহামনা মাহুম সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।